Taklai 2023 bisiwo lukurok kiri koroke bud dolai mano nasing laija kurung thairogo bud na noka sujaka fia lukurok hoja tongmani bagai mungsa jaga kasui manliya chasalo Agartala Trinamool Congress habanogo kokthum panda khlaijaka o kokthum panda phaimanjaka Trinamool Congress kasko Pijus Kanti Biswas no khobui tei kubuni adongrok kokthum bwskango kok saka bud saklaijak yagulo mungsa kese kereng angya tuike tong kusang nargui tongnani bagai joto thungrung bodol no kok kusarkha tei bosaka butni sikang kuti rang Bidhan Sabha Kendro ni bwkhaktui butar rokno rang bai phemloknani naikya hwnui koksi chaka BJP bodol no Nuijiba BC CPIM ni hapang ni slai BJP hapang o BC bawo thui kosok rekha obahai patimung rok angya tuike bwskango tong kusang nargui tongnani bagai lukurok ni thani kok kusarkha আপনারা আমাদের প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন এই রাজ্যে যে ভোট হয়েছে সাধারণ নির্বাচন এতে রাজ্যের মানুষ তথা ভোটাররা ভয় ভীতি উপস্থিত করে ওনাদের মতাধিকার প্রয়োগ করেছেন বিপুল সংখ্যায় এটা একটা ইতিহাস যে কোনো সন্ত্রাস কোনো ভয় ভীতি এবার ভোটারদেরকে পানিতে আটকে রাখতে পারেনি যদিও সেদিনও বিভিন্ন জায়গায় বহু চেষ্টা হয়েছিল ভোটারদেরকে আটকে দেওয়া বিভিন্ন ভোট কেন্দ্রে যাতে না যেতে পারে ব্যক্তিগতভাবে আমি বহু জায়গায় পুলিশ এবং পুলিশ আধিকারিক যারা ছিলেন নির্বাচনী আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি কমপ্লেন করেছি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই ওনারা প্রতিটা কমপ্লেন্টের অ্যাটেন্ড করেছেন এবং টাইমলি ওনারা অ্যাকশন নিয়েছেন যার ফলে মানুষ তাদের যে ইচ্ছা সেটাকে প্রকাশ করতে পেরেছে কিন্তু ভোটের পরে যেটা আমরা দেখছি পরিস্থিতিটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভোট পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বহু ঘটনা ঘটে গেছে ভয়ভীতি ছাড়া শারীরিক নির্যাতন অগ্নিসংযোগ ভাঙচুর ইনজিউর হত্যা অনেকগুলি ঘটনা ঘটেছে যেটাতে আমাদের রাজ্য নাম কলঙ্কিত হতে যাচ্ছে সেই জন্য আমরা যারা রাজনীতি করি বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দায়িত্ব বেশি যারা এগুলি করছে ওরা কোনো না কোনো দলের সমর্থক রাজ্যের মধ্যে একটা ভীতির পরিবেশ প্রশাসনিক বা পুলিশ যারা নির্বাচনের সঙ্গে দায়িত্ব প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে ওনারা চেষ্টা করছেন কিন্তু রাজনৈতিক দলগুলি যদি ওদের দায়িত্ব পালন না করে সেটা আমার মতে সেটা সম্ভব হবে না সেই জন্য সবার কাছে আমাদের আবেদন ভোট গণনা হবে মানুষ ভোট দিয়েছেন মত প্রকাশ করেছেন সব রাজনৈতিক দল মানসিকভাবে প্রস্তুত এবং এটা গ্রহণ করা উচিত যে নির্বাচনের ফল যাই দেবে মানুষের রায় যাই হবে সেটাকে আমরা আন্তরিকভাবে মেনে নেব যারা জয়লাভ করবে তাদেরও নিশ্চয় আনন্দ করবে সেই আনন্দ যাতে মানুষের নিরানন্দের কারণ না হয় সেই দলকে দেখতে হবে যারা হেরে যাবে তারাও মাথা পেতে নেওয়া উচিত আনন্দের সঙ্গে এবং সব দল মিলে সহযোগিতা করে নির্বাচনের পরে যাতে আগে যে ঘটনাগুলি ঘটত সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয়
কারণ এই ঘটনা আমরা দেখেছি বামফ্রন্ট যখন 25 বছর ক্ষমতায় ছিল, ভোট পরবর্তীকালে মানুষের বাড়িতে অগ্নিসংযোগ, খুন এগুলি লাগাইছে এবং পরবর্তীকালে বিজেপি সরকার আসার পরও এর আগে যতগুলি নির্বাচন হয়েছে একই চিত্র আমরা দেখেছি। কিন্তু মানুষ এটা সংগতভাবে এটার মোকাবিলা করেছে। আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে অনুরোধ থাকবে এবং আমরাও সেটা পালন করার চেষ্টা করবো। আমরা যদি এমন কোনো উক্তি না করে যেটাতে রাজনৈতিক উত্তেজনা বাড়ে, ক্ল্যাশ হয়, রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে আমি মনে করি আমাদেরও দায়িত্ব অনেক। আমরা সকালে দেখা যাচ্ছে যে একদল বলছি আমি 42 সিট পাবো, বর্তমানে পাল্টা আরেক দল বলছে আমি 40 সিট পাবো। এইভাবে বিভিন্ন দলের কর্মকর্তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যার বহিঃপ্রকাশ বিভিন্ন কয়েকদিনে সেটা ঘটেছে। সেই জন্য আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য ত্রিপুরা রাজ্য যাতে আমরা যারা দল করি আমরা যাতে এটা দেশের কাছে সেটা আমরা দেখাতে পারি যে ত্রিপুরা রাজ্যের মানুষ গণতন্ত্র প্রিয়, মানুষ শান্তি চায়, উন্নতি চায়। সেটাতে আমরা রাজনৈতিক দলগুলি যাতে নির্বাচনের পরে রেজাল্ট যাই হোক আমরা যাতে আমাদের কর্মীদেরকে সতর্ক করি, কন্ট্রোলে রাখি। অনেক রক্ত ঝরেছে এই রাজ্যে, আগের 25 বছর এই 5 বছর বহু রক্ত ঝরেছে। গণতন্ত্র বিপন্ন, সেটাকে রক্ষা করার জন্য সমস্ত মানুষের কাছে আমাদের আজকের এই আবেদন যে আমরা কোনো অবস্থাতে কোনো রকমের প্ররোচনায় নির্বাচনে জয়লাভ করার পরও যদি কোনো তরফ থেকে আক্রমণের প্রস্তুতি নেওয়া বা আক্রমণ করে, রাজ্যের মানুষ যাতে তাদের সর্বস্ব দিয়ে এটাকে মোকাবিলা করা হয় এবং সমুচিত শিক্ষা দেওয়া হয়। যদি এরকম কোনো ঘটনা যেমন ভোটের আগে যেটা করেছে মানুষ যেমন সংঘবদ্ধভাবে মোকাবিলা করেছে, ভোটের পরও আমার দলের থেকে রাজ্যবাসীর কাছে আবেদন আপনারা সেইভাবেই মোকাবিলা করবেন। রাজ্যের যাতে প্রাণহানি, সম্পদ ধ্বংস এগুলি যাতে আর না করা হয়েছে। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, মানুষকে হাতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। মানুষ সেই টাকা প্রভাবিত কতটুকু হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কোটি কোটি টাকা এই রাজ্যে এই ভোটে খরচ করা হয়েছে। হয়তো মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এইসব কারণে বলছেন ভোটটা প্রহসন হয়েছে, কারণ এটা কোনো ডিসপুট নেই, কেউ অস্বীকার করতে পারবো না এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমি বলছি না, অনেকে অন্যান্য দলের অনেকে বলেছে, কেউ হেলিকপ্টারে বলছে টাকা চলে আসছে, চার্টার ফ্লাইটে, কেউ বলছে হেলিকপ্টারে আসছে, কিন্তু এটা জানা গেছে যে প্রত্যন্ত অঞ্চলে গরিবদের মধ্যে প্রচুর টাকা বিলি করা হয়েছে। তো সেই টাকার মানুষ যদি প্রভাবিত হয়ে থাকে তাহলে তো এটাও একটা চেষ্টা নির্বাচনকে প্রহসনে পরিণত করা। কারা করেছে অভিযোগটা? কারা করেছে আপনারা সবাই জানেন কারা করেছে। বামফ্রন্ট তো প্রতিনিয়তই অভিযোগ করেছে চার্টার ফ্লাইটের টাকা আসছে, কিন্তু আমি বলছি গ্রাউন্ড লেভেলের যে ঘটনাটা, এটাতে টাকা দেওয়া হয়েছে ভোটারদেরকে, কিছু কিছু লোক এজেন্সির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে টাকা দেওয়া হয়েছে। আপনি বলছেন বামফ্রন্ট বলছে, আপনার কি? আমি তো বলছি টাকা খরচ করি। কারা খরচ করছে এটা তো আপনি স্পষ্ট করেননি। কারা বলেন? বামফ্রন্ট বলেছে। আপনাদের দলের পার্টিকুলারলি আপনার দলের কি স্ট্যান্ড এই বিষয়ে? আমার বক্তব্য হলো প্রচুর টাকা খরচ করা হয়েছে, আর বিজেপি তো খরচ করেছে, বিজেপির প্রচার এগুলিতে বুঝাই যাচ্ছে। বিজেপির যেভাবে প্রচার করেছেন এটা কোনো দল তো এটার সঙ্গে কম্পিট করতে পারেনি।